আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার গত ভিডিও যারা দেখেছেন, দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন, তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আজকের এই দেশের প্রেক্ষাপটে হয়তো অনেকেই গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে আসতেছি। অনেকেই আজকে চিন্তা করছে দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই শহর থেকে গ্রামে যাচ্ছে। কিন্তু গ্রামে গিয়ে অনেক ভালো ভালো কিছু ব্যবসা করা যায়, ছোট ছোট ব্যবসা। অনেকে চিন্তা করতেছে যে গ্রামে যে চলে যাবো, আমার তো কোনো পুঁজি নাই, আমি কী করবো? ছোট্ট একটা চাকরি করতে, সেই চাকরিও চলে গেছে। অথবা যে চাকরিটা করতেছে সেই চাকরি দিয়ে তার স্ত্রী, বাচ্চা, মা বাবাকে নিয়ে ঢাকা শহরে থাকার মতো তার কোনো অ্যাবিলিটি নাই। সে কী করতে পারে? এই প্রেক্ষাপট থেকে নিয়ে আজকে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, গ্রামে গিয়ে জাস্ট একটা আইডিয়া শেয়ার করব। 3টা ব্যবসা করা যায়, যেটার যে কোনো একটু পুঁজি একদম কম, মাত্র 20 থেকে 30,000 টাকা বা 25,000 টাকা। এই 20, 25, 30,000 টাকা পুঁজি দিয়ে যদি একটা ব্যবসা করা যায়, মাসে যদি ইনকাম করা যায় 50,000 টাকার উপরে গ্রামে, তো কি এমন ব্যবসাটা, কি করতে পারে, কি করণীয়, ওই বিষয়টা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রিকোয়েস্ট, আমি খুব অনুপ্রাণিত হই, খুব খুশি হই এবং কমেন্টস করলে বেশি খুশি হই, কারণ আপনার একটা কমেন্টস আমাকে খুব অনুপ্রাণিত করে, আমি খুব উদ্বুদ্ধ হই। আমি নিজে একজন উদ্যোক্তা। আমি বেসিক্যালি বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আমি কখনো চাকরির পিছু ঘুরি নাই। আমি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন সিস্টেম অ্যানালিস্ট ছিলাম। কখনোই চিন্তা করিনি, কারণ চাকরিটা আমার ভালো লাগতো না। আমি সবসময় চিন্তা করছি আমি কিছু একটা করবো, ব্যতিক্রম। শিবকে একটা কথা বলছি, সেই ব্যক্তি সফল যে ব্যতিক্রম কিছু করে বা করার চেষ্টা করে। আজকে তেমনি ব্যতিক্রম কিছুটা আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়ার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, চলুন দেখাচ্ছি কি ভিডিওটি। তো 3টে ব্যবসার পুঁজি কত লাগতে পারে। পুঁজি কিন্তু আমি প্রথমে বলেছি মাত্র 20, 25 বা 30,000 টাকা। 3টে ব্যবসার প্রথম ব্যবসাটাই হচ্ছে, 1 নম্বর ব্যবসাটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। তারপরে আরও 2টে ব্যবসার কথা বলুন পর্যায়ক্রমে। রেস্টুরেন্ট ব্যবসা পুঁজি কত? দেখেন, কি রেস্টুরেন্ট এমন ব্যবসা, সে না, পুঁজি কিন্তু কম। কোথায়? গ্রামে। গ্রামের ছোট্ট একটা বাজারে, যে সমস্ত বাজারগুলি আপনার গ্রামে, যে সমস্ত বাজারগুলি বসে, ওই বাজারে আপনি ব্যতিক্রম রেস্টুরেন্ট দেবে। কেমন রেস্টুরেন্ট? যে রেস্টুরেন্টে থাকবে শুধু ভাত। ভাতটা কোথা থেকে নিয়ে আসবেন জানেন? বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন, দুপুরে শুধুমাত্র। অনলি দুপুরে ভাত থাকবে, ভাতের সাথে ভর্তা থাকবে, একটা মাছ থাকবে, একটা মাংস থাকবে। ছোট্ট একটা আপনার হটপটের ভিতরে নিয়ে আসবেন, পরিমাণ খুব কম। দুপুরবেলা। সকালবেলা আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে, আপনি সকালে চার সাথে পিঠা। পিঠা কোনগুলি? যে পিঠাগুলি আপনি সহজে বানাতে পারেন, রেস্টুরেন্টের পিঠা। যেমন আপনি ভাপা পিঠা বানাতে পারেন, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কঠিনটা যায় না। আপনি তারপরে আমাদের গ্রামে বলে মশলা দিয়ে, মরিচ দিয়ে বিভিন্ন ধরনের একটা পিঠা বানানো যায়, সেই পিঠাটা। আপনার এই 3 থেকে 4 ধরনের পিঠা সকালবেলা চার সাথে হালকা একটু কি রাখেন, আপনি পরোটা রাখেন, একটু ভাজি রাখেন। আপনার পুঁজি কিন্তু 20 থেকে 25 বা 30,000 টাকা। তার মানে আমি সকালবেলা যা বিনিয়োগ করবো, সারাদিন বিক্রি করে সব শেষ। ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা দোকান, যে দোকানের ভাড়া হবে 300 থেকে 400 বা 500 টাকা সর্বোচ্চ, বা 1,000 টাকা হতে পারে মান্থলি। আর অ্যাডভান্স একদম নামমাত্র। গ্রামে অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায়। আপনি যতই তেরামি করেন তাহলে হবে না। আমি জানি তো, আমি গ্রামের ছেলে, আমি জানি আমি গ্রামের ছেলে, সেই তার উপর ভিত্তি করে আমি অ্যাডটা দিচ্ছি। তার মানে কি, আপনি খুব সুন্দর করে স্পেসটা দিবেন। মাত্র 3 থেকে 4 জন, 5 জন, সর্বোচ্চ 6 থেকে 7 জন ছেলে মেয়ে বসে খেতে পারে, এরকম স্পেস দিবেন। একটা বেঞ্চ, এই পাশে 3টা চেয়ার, এই পাশে 3টা চেয়ার। কারণ আপনার পুঁজি কম, বুঝতে হবে। আমি যা বিনিয়োগ করবো তাই আউটপুট, আমি ফুটানি করব না, কারণ আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ বলবো। আপনি এখান থেকে, যেমন অনেকেই বলে যে, আচ্ছা এটা পরে বলতেছি, যে স্টেপ বাই স্টেপ বলবো, যে আসলে আপনি যে অনেক বড় কিছু করতে পারবেন একটা পর্যায়ে গিয়ে, আমি সে কথাটা বলে দিব ইনশাল্লাহ এই ভিডিওর মাঝখান থেকে। তার মানে হচ্ছে কি, আমি যাহা খরচ করতেছি, যাহা বিনিয়োগ করছি আজকের দিনের জন্য, তাই আমি ব্যাক করতেছি। দেখবেন দিন শেষে গিয়ে দেখবেন, সকালে যদি আপনি সেই আইটেমগুলি বিক্রি করেন, কয়টাতে হবে? সকাল ভোরে একদম ভাপা পিঠা, চিতই পিঠা, ওই যে মরিচ দিয়ে যে একটা পিঠা বানায়, মানে কড়াই পিঠা বলে, ঠিক আছে, একটু ব্যতিক্রম, মুখে যেন লাগে মুখরোচক, ঠিক আছে। এই পিঠাগুলির সাথে পাটিসাপটা পিঠা,
আপনি বানাইতে পারেন। এগুলি পাটিসাপটা রাতে বানায় আপনার ওয়াইফ বানায় রাখবে অথবা আপনি নিজে বানায় রাখবেন। সে বানায় আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন কীভাবে পিঠা বানানো যায়, পাটিসাপটা পিঠা। সে দেখলে 1 থেকে 2 দিন দেখলে আপনি বুঝে ফেলবেন। তার মানে সকালে বুঝবেন চা, সাথে সাথে পাউরুটি, সাথে ওই যে বললাম যে পরোটা, খুব ভালো পরোটা, পরোটা খেলে যেন মুখে লাগে, মানে ব্যতিক্রম, সব কিছু ব্যতিক্রম, এক্সট্রাঅর্ডিনারি। তো আপনি সবাই যা করে একটু ব্যতিক্রম করে, একদম পরিপাটি থাকবে। ছোটো হলে কিন্তু কী হবে, একদম গুছালো পরিপাটি, আপনার প্লেটগুলি থেকে শুরু করে সব কিছু থাকবে সুন্দর পরিপাটি, একদম সুশৃঙ্খল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে এগুলি দেখেন, সকালে আপনি কমপক্ষে আমার আশা ও বিশ্বাস দিনে 2 থেকে 3 হাজার টাকা বিক্রি করতে পারবেন। দুপুরবেলা শুধু ভাত আইটেমটা 1টা থেকে 3টার মধ্যে আপনি ক্লোজ করে ফেলেন, করে বাসায় গেলেন, যে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ এক নামাজ টামাজ করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসবেন। আসার পর ঠিক 6টা থেকে শুরু করবেন, আবার 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি চা, পিঠার সাথে আপনি দেখবেন কিছু আইটেম রাখবেন, কফি, তারপরে পরোটা রাখবেন, হ্যাঁ, ভাত রাখবেন না। এই যে জিনিসগুলি আপনি চেষ্টা করেন, দেখবেন সকালে বিক্রি করলেন, দুপুরে বিক্রি করলেন, রাতে বিক্রি করলেন। আমি হিসাব করে দেখা যায় সকালে যদি 3,000 টাকা হয়, দুপুরে যদি 3,000 হয়, রাতে যদি 4,000, 10,000 টাকা যদি বিক্রি, কমপক্ষে আপনার মাসে বিক্রি হবে 10,000 টাকা প্রতিদিন খরচ বিক্রি করলেন, মাসে 3 লাখ টাকা। মাসে যদি 3 লাখ টাকা হয়, আপনি খরচ বাদ দেন, দেখেন আপনার মাসে ইনকাম কত। একটু ভাবে দেখেন, আপনি কোনো রিস্কে নাই। 1 নম্বর রেস্টুরেন্ট, এটি কিন্তু বড় না, আপনি ফুটানি করলে কিন্তু হবে না। বড় যদি হতে চাও ছোট হোক আগে, কারণ আপনি গ্রাম থেকে শহরে যাচ্ছেন। 1 নম্বর ব্যবসা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মানে কি, ছোট্ট রেস্টুরেন্ট 1 নম্বরে। দ্বিতীয় হইতেছে চটপটি ব্যবসা। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, এই শীতের শুরু, এখন তো শীত শুরু হয় নাই, কয়েকদিন আগে গিয়েছিলাম গ্রামে। তো আমার ওয়াইফ বলতেছে যে আমি সবাইকে তোমাদের চটপটি খাবো, আমাদের বাড়িতে আমাদের ছোটো ভাইদের ওয়াইফ যা আছে ওদেরকে সবাইকে চটপটি খাবো। দেখেন, বিশ্বাস করেন, আমাদের গ্রামে যে শহর বাজারটা আছে সেই বাজারে চটপটি নাই। ওইখান থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে গাড়িতে চলে গেল, গিয়ে চটপটি খাওয়ার জন্য গেল, গিয়ে ওইখানে তারা চটপটি খেয়ে আসতো। এখন কথা হলো, যদি গ্রামে চটপটি থাকতো এবং মুখরোচক চটপটি সাথে বেলপুরি ফুচকা থাকতো, কেমন লাগতো? তাহলে ওইখানে তারা কি কিন্তু, তার মানে হচ্ছে যে আমাদের গ্রামে চটপটি ফুচকা বেলপুরি নাই। কারণ কি, চটপটি ফুচকা বেলপুরি বানানোর জন্য কোনো লোক নাই। আর যারা বানায় তারা এমন বাদামের, এমন আকাম্যের, এমন অরুচিকর, অস্বাস্থ্যকর দেয়, মানুষকে একদিন খাওয়ার পর 2য় দিন তার কাছে আর যায় না। কারণ আপনাকে হতে হবে পরিপাটি, পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্লেটটাও থাকতো সেরকম একটু ব্যতিক্রমের, চেয়ারটা থাকতো ব্যতিক্রম, পরিষ্কার। আপনি চটপটি ব্যবসা এখন বলুন তো, চটপটিতে কয় টাকা পুঁজি রাখতে পারে? একটা ভ্যান গাড়ির উপরে আপনি টাকা সরে দেখবেন, অত ইউটিউবে দেখবেন, অত নেক্সট ভিডিওটা আমি চটপটির উপরে দিব, যে চটপটি কীভাবে ব্যবসা করতে করা যায় এবং চটপটি কীভাবে বানানো যায়। দেখেন কয় টাকা লাগতে পারে, সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা লাগে একদিনের জন্য। আর ওই যে ওগুলো সরঞ্জাম কিনতে গিয়ে একটা ভ্যান গাড়ি থেকে শুরু করে সব কিছু কিনে, যদি আপনার পুঁজি 30,000 টাকা, একটা ভ্যান গাড়ি ধরলাম 15,000। এর যদি কোন আমি সেরকম মানে করি, সেরকম মানে তো আমি বলতেছি না আপনাকে। তার মানে হচ্ছে অত ছোট্ট একটা দোকানে আপনি করতে পারেন। তার পুঁজি দেখেন, চটপটি, ফুচকা আর বেলপুরি, এই 3টা আইটেম রাখেন, বিশ্বাস করেন, শুধুমাত্র আপনি যদি ছোট্ট একটা দোকান দেন, সেই দোকানে সকালবেলা ওই যে বললাম রেস্টুরেন্টের ব্যবসাটা করবেন, চা, পিঠা, সাথে পরোটা, দুপুরে ভাত, বিকেলবেলা হচ্ছে চটপটি ফুচকা। আপনি দেখেন, আমার কথার বিশ্বাস যদি না হয় একটু দেখেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের উপরে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। যেন চটপটি এমনি বানালে হবে না, মুখের স্বাদটা কীভাবে লাগে, মুখের রুচক কোনটা, মানুষ খাওয়ার পরে আবার আসবে। যেমন চটপটি ফুচকা বেলপুরির সময় একটা তেঁতুল কিনে জানেন, টক দেয়, টক তেঁতুল দেয়, একটা মিষ্টি তেঁতুল দেয়, ঝুলঝুল পানি, মরিচের গুঁড়া, মরিচের ফাঁকি দিয়ে বানায়, কিছুই দেয়, এমন কিছু আইটেম দেয় যেটা মুখে লাগে, ঝাল লাগে, ভাল লাগে। মানে দেখবেন অনেক দূর থেকে সে খেতে আসবে, দেখেন আপনার চোখে মুখে, আপনার দেখবেন মুখে চোখে, মানে কথাটা শুনলে আপনার জিহ্বায় পানি চলে আসবে। মানে চটপটিটা বানান এমন চটপটি, যেমন গত পরশু দিন আমি আমার ওয়াইফকে নিয়ে হাঁটছিলাম, হাঁটার পাশে দিকে আমার বলতেছে বেলপুরি খাবো। আমি বলছি এখানে খাবো না, কোথায়, ওই আমাদের বাসার সামনে ওইখানে একটা বেলা এত সুন্দর বানায়, তুমি দেখো খুব ভালো লাগবে। সত্যি সে বেলপুরি 30 টাকা 5টা বেলপুরি দিল, 5 পিস। আমাকে বলো তুমি একটা খাও, আমাকে জোর করে 2 পিস খাওয়ালো। 1 পিস খাওয়ার পরে দেখছি অনেক ভালো লাগছে, দ্বিতীয়টা আরেকবার খেলাম, কারণ দেখলাম আরও সুন্দর, মানে এত ভালো লাগলো। আমাকে দেখছো কত সুন্দর না, হ্যাঁ দেখো আরেকদিন খাইছে ভালো লাগছে, ভালো লাগে না। তার মানে সেই দেখো এইখানে ওই চটপটি ফুচকা বেলপুরির আলা
উনি যে পরিমাণ বিক্রি করছে, আমি যেখান থেকে খেলাম, পাশে আরও কয়েকটা দোকান আছে, ওরা ব্যাক করে মধ্যে তাকিয়ে আছে, ওদের কাছে কোনো কাস্টমারও নেই, হয়তো 2-1 কাস্টমার ভুলে যাচ্ছে। কারণ ওনার কাছ থেকে এবং ওনার কাছ থেকে পার্থক্য কি, ওনারটা মুখরোচক, মুখে লাগে, ওনারটা মুখে লাগে না, ওনারটা মানসম্মত, ওনার মানসম্মত না, ওনার পরিষ্কার পরিচ্ছন্ন, ওনার অপরিষ্কার। সুতরাং দেখি পাশাপাশি কিন্তু তার একজনে বিক্রি করে শেষ করতে পারছে না, যে আমি প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল পেলাম, আর একটা ছোট্ট একটা ছেলে আসছে পার্সেল নিতে, যে আমাকে 100 টাকার বেলপুরি দেন। সে বলল যে আপনি 5 নম্বর সিরিয়াল আছেন, দাঁড়িয়ে থাকেন। তার মানে চিন্তা করে দেখেন, বেলপুরি নিতে গিয়ে 5 নম্বর সিরিয়াল পরে গেল। আপনি বিশ্বাস করেন তাহলে? আমি তাকে জিজ্ঞাসা করলাম কেমন ছিল, কই আলহামদুলিল্লাহ। কখন আসেন? সন্ধ্যার সময়। কটার সময়? 6টার থেকে। কটা বলতে বিক্রি হয়? 10টা পর্যন্ত। 10টা কত টাকা বিক্রি হয়? মিনিমাম বলছে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা বিক্রি হয়। 8 থেকে 10 হাজার টাকা যদি কন আপনি এটা গ্রামে অত কাস্টমার পাবেন আমি জানি, কিন্তু আপনি তো সকালে বিক্রি করলেন, দুপুর পর্যন্ত বিক্রি করলেন, সকালে একটা বিক্রি করলেন, দুপুর পর্যন্ত বিক্রি করলেন, বাকি একটা রেস্ট নিয়ে 6টা থেকে শুরু করলেন আর 10টা পর্যন্ত। আপনি চিন্তা করে দেখেন। তবে অবশ্যই কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে। ইভেন আপনি যে চটপটি ফুচকাটা বানাবেন, কিভাবে বানাবেন, এটি কিন্তু আপনার উস্তাদ কি ইউটিউব বসে আছে, ইউটিউবে ঢুকবেন যে কিভাবে চটপটি তৈরি করা যায়, কিভাবে চটপটি ব্যবসা করা যায়, কিভাবে চটপটি রান্না করা হয়, চটপটির আইটেমগুলি কোথায় পাওয়া যায়, সমস্ত কিছু ইউটিউব বসে আছে। যেমন আমি যখন ভিডিও দিচ্ছি, আপনাকে বলতেছি, উদ্বুদ্ধ করতেছি, ঠিক তেমনি আরেক দল বসে আছে কীভাবে চটপটি বানানো যায়, কীভাবে ফুচকা বানানো যায়, কীভাবে বেলপুরি বানানো যায়, কীভাবে মুখরোচক চটপটি বানানো যায়, কোন কোন মশলাগুলি ব্যবহার করতে হয়। তেমন কি ইউটিউব, তুমি ইউটিউবে ঢুকবেন। তৃতীয়ত হচ্ছে, তো প্রথম গেল কি রেস্টুরেন্ট, মানে কোন রেস্টুরেন্ট, বড় না ছোট রেস্টুরেন্ট। তৃতীয়ত হচ্ছে কি আপনার চটপটি ফুচকা বেলপুরি। তারপরে হচ্ছে ঝালমুড়ি ও চানাচুর। আমি ব্যবসার কথাটা গত কয়েকদিন আগে বেশ গুরুত্ব সহকারে বলছি। দেখেন, আমি আজকে থেকে 1 সপ্তাহ আগে আমি বলছিলাম যে আমি পার্কে ঘুরতে গিয়ে হঠাৎ করে আমার ওয়াইফ বলছিল যে আমি একটু চানাচুর খাবো, জাল চানাচুর খাবো। আমি সিরিয়াল ধরতে গিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমাকে ওয়েট করতে হলো, মানে চানাচুরের সিরিয়ালটা নিতে গিয়ে। আমি জিজ্ঞাসা করলাম এত দেরি কেন, আমাকে বলতে স্যার দেখেন না কত সিরিয়াল। তার মানে কে, সে ওই যে বলছিলাম খানদানি। আপনি দেখেন, গ্রাম থেকে শহর থেকে গ্রামে যাবেন, ব্যবসা করবেন, জীবনকে সুন্দর করতে চান। আমি আমার বাড়ি জামালপুরে সরিষা বাড়িতে। তো একটা আমি গল্প শুনছিলাম আমার বাপসাদার কাছ থেকে, এক পানওয়ালা 5 তলা বাড়ির মালিক। তিনি জিজ্ঞেস করতে কীভাবে, উনি এত সুন্দর পান বিক্রি করতো, পানের খিলি বিক্রি করতো, সবাই ওনার কাছে পানটা খেত। সে দেখেন পান বিক্রি করে করে 5 তলা বাড়ির মালিক হয়েছে। হাউ ইজ ইট পসিবল? ছেলেমেয়েদের শিক্ষিত করছে, কিভাবে সম্ভব? শুধুমাত্র ওই যে লেগেছিল, ব্যবসাকে পছন্দ করছে, ব্যবসাকে ভালোবাসছে, ব্যবসাকে হালাল মনে করছে, কখনো কাউকে ঠকায় নাই, অনেক বড়লোক হয়ে গেছে। চিন্তা করে দেখেন, পানের ব্যবসা করে 5 তলা বাড়ির মালিক হওয়া যায়, চানাচুরের ব্যবসা করে মালিক হয়। যে চানাচুর ব্যবসা করেন কি, যে দেখেন চানাচুর ব্যবসা কীভাবে, যে ইউটিউবে ঢুকবেন যে কীভাবে মুখরোচক চানাচুর বানা যায়, কীভাবে খানদানি চানাচুর বানা যায়, কোথা থেকে চানাচুর আইটেম কিনলে। আপনি অনেকে করে কি এমন বয়কা, এমন কম দামি নোংরা চানাচুর এনে বানাই দেয়, একবার খাওয়ার পর দ্বিতীয়বার খাইতে ইচ্ছা করে না। যে আমি এমনভাবে বানাবো, এমন কিছু দিব যাহার উপর ভিত্তি একবার খেলে আবার বলতে আরো 10 টাকার দাও, আরো 20 টাকার দাও, আর 30 টাকার দাও। নিজে তো খাবো আর পার্সেল করে বাসা ধরে নিয়ে যাবো, যে অনেক সুন্দর, অনেক মজা, ভালো লাগে, এবং গল্প করবো যায়, ইস ওর চানাচুরটা অসাধারণ, ভালো লাগে। আপনি এমনও প্রমাণ আছে, আমি দেখেছি অনেকে, আমার এক ফ্রেন্ড বলতে চলো দোস্ত ঝালমুড়ি খেতে যাবো। আমি কোথায়? ওই পুরান ঢাকায়। এখান থেকে 100 টাকা রিক্সা যাবো। তুমি আসো না, যাই গিয়ে 100 টাকা রিক্সা যাইতে, 100 টাকা আসতে, 200 টাকা রিক্সা যাইতে, আমি 20 টাকার ঝালমুড়ি খেলাম। আর বিশ্বাস করেন, আমরা কিন্তু এমনই হই, যদি মুখে লাগে অনেক দূরে হয়ে গেলে খেয়ে আসি। সুতরাং এই 3টা কথা, পুঁজি মাত্র কিন্তু 20, 25, 30 হাজার টাকা। এই টাকার মাঝখান থেকে যদি আমরা ব্যবসা করতে চাই, কিছু নিতে চাই, কিছু পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। কীভাবে? ঝালমুড়ি বানালে কিন্তু মানে একটু ব্যতিক্রম, চানাচুর বানালে কিন্তু হয় একটু ব্যতিক্রম। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ঝালমুড়ি এবং চানাচুরের ব্যবসা করে দেখবেন। আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে তুমি কখন বিক্রি করো? শুধু বিকালে বিক্রি করি, সকালে বিক্রি করি, সকালে অন্য কিছু করি। তো আপনি যদি ছোট্ট একটা এলাকাতে ছোট্ট একটা স্পেস নিয়ে, ছোট্ট একটা দোকান নিয়ে সকালবেলা যদি আপনি ওই যে কী বললাম আপনাকে, ওই চা, পরোটা, পিঠা, দুপুরে একটু হালকা ভাত, ওই যে ওরকম ভাত, ওরকম ভাত, সেরকম চালের ভাত, মুখরোচক, আপনি দামটা একটু বেশি নেন, কোনো সমস্যা নেই, তাও দিবে যদি ভালো লাগে, রুচিসম্মত খাবার, এবং ভর্তা বাড়তি রাখবেন, এবং বিকেলবেলা আপনি যেগুলি কাজটা করেন। আপনি 3টে ব্যবসা যদি গ্রামে গিয়ে করতে পারেন, 3টার যে কোনো একটা, আপনি বিশ্বাস করেন
আপনি মাসে চোখ বন্ধ করে 70 থেকে 80,000 টাকা, আমি তো বলছি 50,000 টাকা, 70 থেকে 80,000 টাকা ইনকাম থাকবে। এই টাকা থেকে আপনি একটু একটু করে, ওই যে বললাম যে আপনি বড় লোক হবেন, একটু একটু করে সেভ করেন। প্রতি মাসে 10,000 টাকা করে একটা ব্যাংকে ডিপিএস করেন। ডিপিএস করেন কোথায়? এমন ব্যাংকে রাখেন যে ব্যাংকে আবার বন্ধ না হয়। চিটার বাটপার টাউডে না, আবার সুদে লাগায়েন না। 10,000 টাকা রাখেন প্রতি মাসে, 1 বছর, প্রতি মাসে 10,000 করে রাখলে 1 বছরে কি 1,20,000 টাকা, ওইটা আবার উঠায় আবার রাখেন, এরপরে রাখেন। এরকম 5টা বছর কন্টিনিউ করবেন, জানতো কি হয়? বড় যদি হতে চাও, ছোট হও আগে, তো আপনাকে কি করতে হয়? সেই কাজগুলো করতে হয়। আমি জাস্ট আইডিয়া দিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখার পরে আপনি ভুলভাল তো কমেন্টস করতে পারেন, কিন্তু কাউকে উদ্বুদ্ধ করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। হয়তো আপনার ভালো লাগছে না, কিন্তু কারো না কারো ভালো লাগবে। তবে যদি ভিডিওটি ভালো লাগে, একটা শেয়ার দিয়ে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, একটু কমেন্টস করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।